বিমান দুর্ঘটনায় পাখি কতটা দায়ী? একটি বিমান ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়া মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে রানওয়েতে নামার সময় পাখিদের বিষয়ে পাইলটদের সতর্ক করা হয়েছিল নিয়ন্ত্রণ টাওয়ার থেকে। এর ঠিক ১ মিনিট পর কন্ট্রোল টাওয়ারে মেডে কল বিপদে পড়ার সংকেত পাঠান পাইলটরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। ২ জন ক্রু বাদে সব আরোহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারান। দুর্ঘটনাটি কী কারণে হয়েছে, এ নিয়ে মানুষের নানা জল্পনা কল্পনা। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে অবতরণের সময় উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে যে দেখা যাচ্ছিল না, তাতে অনেকেই মনে করেন পাখির আঘাতের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি হয়ে থাকতে পারে। উড়োজাহাজের বৈদ্যুতিক সংযোগ ব্যর্থতার দিকেও আঙুল তোলা হচ্ছে। অস্ট্রেলিয়ান উড়োজাহাজের বিষয়ক সংবাদ সংস্থা এয়ারলাইন্স রেটিংসের প্রধান সম্পাদক জেফ্রি টমাস মনে করেছেন, দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাখির আঘাতের পাশাপাশি অন্যান্য বাস্তবতাও দেখা দরকার। যেমন আলামত বলছে, উড়োজাহাজটি বৈদ্যুতিক ব্যর্থতার সম্মুখীন হয়েছিল, কারণ মেডে কল পাঠানোর পর এডিএসবি ডাটা নামে এক পরিচিত লোকেশনের ডাটা নিয়ন্ত্রণ টাওয়ারে পাঠাতে পারেনি পাইলটরা। টমাস আল জাজিরাকে বলেন, অবস্থান দৃঢ়ভাবে মনে করেছেন পাইলটরা একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলেন। ব্যর্থতাগুলো ধরন সম্পর্কে আমরা এখনও কিছু জানি না। আমরা শুধু জানি এডিসন ডাটা কাজ করা বন্ধ করেছিল, আর রানওয়েতে নামার সময় পাইলটরা উড়োজাহাজের ডানার প্লাট খুলতে পারেনি। এসব কেন ঘটেছে আমরা তা জানি না, তবে নিয়ন্ত্রণ টাওয়ার পাখিদের বিষয়ে পাইলটদের সতর্ক করার পর এসব ঘটে। বিশেষজ্ঞরা মনে করছেন, মন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে নামার সময় উড়োজাহাজটি কেন দুর্ঘটনার শিকার হলো, তা তদন্ত করে বের করতে কয়েক মাস লেগে যাবে। তদন্তে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ সহযোগিতা করেছে।